আসসালামু আলাইকুম বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ দেশ এবং দেশের বাইরে সকলে ভালো আছেন। আমিও ভালো আছি আপনাদের দয়ায়। যে চলে আসলাম আজকে আর একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে। এই যে এখানে আমার একটা আলু গাছ, মিষ্টি আলু গাছ হয়েছে, মাশাল্লাহ। বলবেন সবাই অনেক সুন্দর হয়েছে। ক্যামেরায় কেমন কি বোঝা যাচ্ছে বলতে পারি না, কিন্তু বাস্তবে সামনাসামনি অনেক সুন্দর হয়েছে মাশাল্লাহ গাছটা। এখানে এই যে ক্যাকটাস গাছ, একটা পুঁইশাক গাছ, এখানে এই যে ফুলের গাছ, তারপরে ড্রাগন গাছ, আরও আছে বিভিন্ন ধরনের গাছ। বাহিরে প্রচণ্ড পরিমাণে রোদ, মানে রোদের তাপে ঘরে থাকাই মুশকিল। যে এত পরিমাণ রোদ এবং এত গরমে ঘরে থাকাই যাচ্ছে না। চলেন আজকে কী কী রান্নাবাড়া করি আপনাদের সাথে শেয়ার করি। কি রান্নাবাড়া করি চলেন আপনাদের সাথে শেয়ার করি। গরমে তেমন কোনো কিছুই খাওয়া দাওয়া করতে ভালো লাগে না, তাই আজকে রান্না করব। যেখানে ভাত বসিয়ে দিয়েছি, ভাত হচ্ছে, আর অন্য চুলায় ডাল বসিয়ে দিয়েছি। আজকে সামান্য সিম্পল রান্নাবাড়া হবে। এখানে মুসুরির ডাল সেদ্ধ দিয়েছি, কহি ভাজি হবে, আর আজকে একটা চালতা নিয়ে এসেছি, চালতা দিয়ে ডাল রান্না করব, টক ডাল। আপনাদের কার কার টক ডাল খেতে ভালো লাগে? আপনাদের ভাইয়ার অনেক টক ডাল খেতে ভালো লাগে, সে টক ডালটা খুব পছন্দ করে। সে কয়দিন ধরে বলতেছে যে আমার টক ডাল খেতে ইচ্ছা করে, টক ডাল রান্না করো। তাই আজকে একটু টক ডাল রান্না করব। আপনারা আমাদের সঙ্গে থাকুন, দেখতে থাকুন কি কি রান্না বাড়া করতেছি। আর সব কোটা কাটি আমার শেষ। অন্য চুলায় এই যে ডালটা ঘুটে ডালটা বসিয়ে দিয়েছি, পরিমাণ মতো ডালে পানি দিয়ে দিয়েছি। এখন বাজিটা করব। এই যে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। এখন এখানে আমি পেঁয়াজ, কাঁচামরিচ, ভালো করে এখন একটু ভেজে নেব। পেঁয়াজটা একটু হালকা ব্রাউন কালার হয়ে গেলে আমি ভাজিটা দিয়ে দেব। যে পরিমাণে গরম পড়েছে, এই গরমে টক ডাল ভালোই লাগে খেতে। আমরা বিভিন্ন ধরনের টক দিয়ে ডাল খাই, বিভিন্ন ধরনের বলতে যেমন চালতা দিয়ে, জলপাই দিয়ে, তারপরে আমড়া দিয়ে, এগুলো দিয়ে আমরা ডালটা খাই যখন বাজারে পাওয়া যায় তখন। আপনাদের কার কার আমাদের মতো এরকম টক ডালটা ভালো লাগে খেতে? বাহিরে যে রোদে বাহিরে তাকানোই যাচ্ছে না, এত পরিমাণে রোদ। একটু বাতাস নেই, কিচ্ছু না। যেমন বাতাস নেই তেমন বৃষ্টি নেই। একটু বৃষ্টি হলে হয়তো স্বস্তি লাগতো। গরমে পুরো একদম রান্না করতে আসলে পুরো ভিজে গোসল করার মতো অবস্থা। আমরা তো মহিলারা তো ঘরে বসে থাকি, কিন্তু যেসব পুরুষরা বাহিরে কাজ করতেছে তাদের তো প্রচণ্ড পরিমাণে কষ্ট হচ্ছে। আসলে আমরা মহিলারা এগুলো কখনো বোঝার চেষ্টা করি না বা বুঝতে চাই না। যে মনে করি যে পুরুষ মানুষ বাহিরে গেছে, কাজ করতেছে, এটা তো স্বাভাবিক, কিন্তু তাদের জায়গায় কখনোই আমরা নিজেদের বসাতে পারবো না। আর তারাও কখনো আমাদের নারীদের কষ্ট তারাও বুঝবে না। যে আমরা মহিলারা কি ঘরে বসে থাকি? কখনোই বসে থাকি না। সংসার সামলানো, বাচ্চা সামলানো কতটা যে কষ্টকর সেটা একমাত্র একটা মাই বুঝে যে কত কষ্ট। সেই সকাল থেকে রাত্র ঘুমানোর আগ পর্যন্ত সারাক্ষণ এই বাচ্চা লালন পালন করো, এই রান্নাবাড়া করো, এই খাওয়া দাওয়া করাও, এই সম্পূর্ণ সংসারটা এ টু জেড। পুরুষ মানুষ তো বাহিরে সারাক্ষণ তারাও যুদ্ধ করে, ঘরে আমরা মহিলারাও যুদ্ধ করি। নারী পুরুষ মানেই জীবন সংগ্রাম। আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, আমি এখন এখানে ভাজিটা দিয়ে দিচ্ছি। অনেকগুলো কথা বলে ফেললাম, যে কেউ কিছু মনে করবেন না।
এখানে লবণ দিয়ে দেবো। লবণ দিয়ে দিলাম, একটু হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি। এখন এটা আমি ভালো করে মিক্স করে নেব। ভালো করে মিক্স করে নিচ্ছি। আমার ভাত আরো আগে হয়ে গেছে, ভাতটা ঢেকে দিয়ে রেখেছি। এখানে অল্প পরিমাণে একটু পানি দিয়ে দেবো। ঢেকে দিলাম, এটা হতে থাক। এই যে ভাজিটা আমার হয়ে গেছে, ভাজিটা ভালো করে নিয়েছি, হয়ে গেছে। অন্য চুলায় ডালটাও আমার প্রায় হয়ে গেছে। ডালের ভিতরে চালটা আমি দিয়ে দিয়েছি, কি এই কারণে ডালটার কালারটা একটু এরকম হয়েছে, কারণ ডালের ভিতরে টক দিলে পরে কালারটা নষ্ট হয়ে যায়, কিছু করার নাই। এখন ডালটা আমি ফোড়ন দিয়ে নেব। ডালটা এখন ফোড়ন দিয়ে নিচ্ছি, পেঁয়াজ রসুন দিয়ে দিলাম, ডালে অল্প একটু জিরা দিয়ে দেবো। জিরা দিয়ে দিলাম, ফ্লেভারটা সুন্দর আসবে। ডালটা আমি ফোড়ন দিয়ে নিয়েছি, ডালটা ফোড়ন হয়ে গেছে। হ্যাঁ মো, এখন আমি ভাজিটা বাটিতে বেড়ে নেব। ভাজি কমপ্লিট। আমার বেসিনটা সম্পূর্ণ একদম লোড হয়ে গেছে। রান্নার পরে কার কার বেসিনের অবস্থা এরকম হয়, এটা পরিষ্কার করতে অনেকটা সময়। বাবু এখানে ঘুমাচ্ছে। আমার দুপুরে সম্পূর্ণ কাজ কাম শেষ, সব গুছিয়ে নিয়েছি। বাবুকে গোসল টোসল করে খাইয়ে দিয়ে বাবু ঘুমিয়ে গেছে। এখন আমরা ভাত খাবো, সব কিছু রেডি করতেছি। আব্বু এরকম টিভি দেখতেছে। আজকে সামান্য কিছু রান্নাবাড়া করছে, এখানে দেখে নেব। আপনারা ততক্ষণ আমাদের সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন। এই যে দুপুরে খাওয়া দাওয়ার পর একটু ঘুমিয়েছিলাম, ঘুম থেকে উঠে গেছি, অনেক আগে উঠেছি। উঠে মাগরিবের নামাজ টামাজ পড়ে ঘরের অন্য অন্য কাজটা সেরে চলে আসলাম। এই যে এখানে চা বেড়ে নিয়েছি। আমার ছেলের, এই যে আমার ছেলে পড়তেছিল, ছেলের সামনের মাসে 12 তারিখে টেস্ট পরীক্ষা, সকলে ওর জন্য দোয়া করবেন। এই যে বাবু নাচ থাকার জন্য পাগল হয়ে গেছে। এই যে তার জন্য হরলিক্স গুলিয়ে রেখেছি। হ্যাঁ মা, রান্নাঘরে কাজ করতেছি। এই যে ভাত বসিয়ে দিয়েছি, এখানে তো ডাল রান্না করেছিলাম দারুণ। তাহলে আপনারা আমাদের সঙ্গে থাকুন, আর কি কি কাজ করি দেখতে থাকুন।
সন্ধ্যায় চা বিস্কুট খাওয়ার পরে বাবুকে নিয়ে বসেছিলাম। এর ভিতরে আপনাদের ভাইয়া বাজার থেকে চলে এসেছে, যে ডিম নিয়ে আসছে, গুঁড়া মরিচের গুঁড়া, কলমি শাক আর একটা কেক নিয়ে আসছে বাবুর জন্য। যে বাবু বসে বসে খাচ্ছে, আমার ছেলে পড়তেছে। তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটা অন করে দেবেন, যাতে আমি নতুন নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা পেয়ে যান। আল্লাহ হাফেজ।